শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। আজকের দিন হচ্ছে শুক্রবার দিন, আর এখন বাজছে সকাল 6টা। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই বেশ দেরি হয়ে গেছে। আসলে তা না, আমি ইচ্ছে করে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। কারণ সকালে যখন চোখ খুলেছি আমি ঘুম থেকে উঠেছি, তখনই দেখলাম যে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো কি করব, সেজন্য ভাবলাম এখন থেকে উঠে কি করব। আর ছেলের আজকে কলেজ যাওয়ার কথা ছিল, তো আমি ওকে বললাম আজকে যদি না যাস তো কিছু হবে। তো বললাম না, আমার প্র্যাকটিক্যালের ক্লাস আছে, সেটা মিস হয়ে যাবে। তো সেজন্য আমি ভাবলাম যে ঠিক আছে, বৃষ্টিটা একটা থামুক, তারপরে তুই বের হবি। তো সেজন্য ভাবলাম একটু শুয়ে পড়ি। আর যেই একটু শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। তো আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তো কি করব, ওর তো জলখাবার করা হয়নি, আর ওকে তো টিফিন দিতে হবে। সাথে সাথেই দৌড়লাম সামনের একটা দোকান আছে, সেই দোকানে গিয়ে দেখি যে দোকানটা বন্ধ আছে। ওদেরকে কোনো রকমের ডাক দিয়ে দোকানটা খুলে ওর জন্য পাউরুটি কিনে নিয়ে এলাম। তো বাড়িতে তো ওই সকল রাখা থাকে না, বিস্কুট থাকে সামান্য, বিস্কুট দিয়ে তো আর দেওয়া যায় না, যেহেতু ওর আসতে অনেকটা সময় লাগে। তো তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো, যে ও সকালে বের হয়ে রাত্রে ঘর ঢোকে। তো আজকে যেহেতু ওর প্র্যাকটিক্যালের ক্লাস আছে, শুধুমাত্র বেশিক্ষণ লাগবে না, তো চলে আসবে হয়তো 2টো 2:30 নাগাদ চলে আসবে। তো তাও তো খালি পেটে থাকা চলবে না, আর যেহেতু সকালেও কিচ্ছু খেয়ে যায় না, সেজন্য 2টো বিস্কুট আর চা খেয়ে গিয়েছে আজ। আর দিয়ে দিয়েছি আমি পাউরুটি। তো 2:30টার মধ্যে চলে আসবে, তখন আমি রান্না করে রেডি করে রাখবো, এসে ভাত খাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমি গুছিয়ে ফেললাম। তারপরে চলে এসেছি, দেখো আমি কতগুলো কাচতে আজকে। আর আজকে রোদ্দুরের বেশি তাপ নেই, কিন্তু তাও দেখো আমি মোটা মোটা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছি কাচবার জন্য। তো ভাবলাম একটুখানি ভিজে যাক, তারপরে আমি ওপরটা ঝাড় দিয়ে আসি। তো ওপরটা ঝাড় দিতে যেয়ে দেখি প্রচণ্ড নোংরা আর এত ধুলোবালি। আসলে তা না, কালকে জানো সন্ধ্যের দিকে একবারে এক পশলা বৃষ্টিও হয়েছে, আর তোমার একটু ঝড়ও উঠেছিল। সেজন্য দেখো একটুখানি বলবো না, কত ধুলো হয়েছে দেখো। এই যে এখানে একটা তক্তা পাতা আছে, তো তক্তাটার নিচ থেকে প্রচণ্ড পরিমাণে ধুলো বের হচ্ছে। তো কি করব, এত পরিষ্কার করি তাও যে এত ধুলো হয়। তো আর আমি পেরে উঠি না, এত একা হাতে কি কাজ সামলানো যায়। তাও যতটা পারি চেষ্টা করি গো, কিন্তু তাও সামলে উঠতে পারছি না। যাই হোক, ওপরটা তো আমি কোনো রকমের ঝাঁটা দিয়ে আজকে রেখে দিলাম, আজ আর মুছবো না। শরীরটাও ভালো নেই, হাত পাগুলো কীরকম যেন ব্যথা ব্যথা করছে। কি করব, কাজ তো করতেই হবে। তো ঝাঁটা দিয়ে আজকে রেখে দিলাম। তারপরে দেখো আমি চান টান করে চলে এসেছি এক্কেবারে তোমাদের ঠাকুর পুজো করতে। পুজোটা দেওয়ার পর আজ ভাবলাম যে না, আজ আর জলখাবারে অন্য কিছু করব না, একটুখানি সুজি করি। আর এই সুজিটা তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে। কিচ্ছু না, সামান্যখানি একটু তেল দিলাম, আর তেল দিয়ে একটুখানি ভেজে নিলাম সুজি। তারপরে দেখো জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পর যখন জলটা শুকিয়ে যাবে, তখন কি করব, একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। এই হলো তাহলে সুজি করা আমার। তো এই সুজিটাই তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। আর দুধ দিয়ে করলে তো সেটা এক আলাদা ব্যাপার, সেটা তো খেতে ভালোই লাগবে। তো সব সময় তো সবার বাড়িতে সব কিছু থাকে না। আর দুধটা যেহেতু আমাদের রাতের দিকে আসে, সেই জন্য আমরা এইরকমভাবেই সুজিটা বানিয়ে নিলাম। তো আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চালটা একেবারে ফেলে দিই ভাতে, তারপরে জলটাতে ফেলে দিয়ে তারপরে একেবারে সবজি কাটতে বসবো। আর আজকের যে কী সবজি হবে দেখো, ভাবছি তো একটা সবজি করব, কিন্তু জানো বাকি সবজিগুলোও সব শুকিয়ে যাচ্ছে। তাই তোমাদের দাদাভাইকে আমি বললাম এখন আর সবজি বেশি কিছু কিনো না, কারণ শুকিয়ে যাচ্ছে খুব, তো নষ্ট করে তো কোনো লাভ নেই। তো সেজন্য আমি দেখো জলে চালটা ফেলে চলে এসেছি একেবারে কাটতে। আর এটা কি কাটছি বলো তো, এটা আমাদের এদিকে খেড়ো বলে, তোমাদের কি বলে সেটা তো আমি জানি না। তো আজকে হবে খেড়োর সবজি। তো সেজন্য দেখো কচি আছে পুরো একেবারে খেড়োটা, একেবারে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এটাতে একটু বড়ি ফোড়ন দিয়ে যা ভালো লাগে না, কিন্তু বড়ি আজকে আমার কাছে নেই জানো, একটাই আছে, তো ওটাই ফোড়ন দিয়ে দেবো। তো মাও খুব ভালোবাসে, তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে। আর এই যে বছর এই বছরটাতে এই প্রথম আমাদের আজকে খেড়ো খাওয়া হচ্ছে।
তো কোনো আশ্চর্য জিনিস নয়, এবার তো এই সবজিটা খেতেই থাকবো। তো তা হলো প্রথম দিন যেটা খেতে ভালো লাগবে সেটা কি আর প্রতিদিন ভালো লাগবে? যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ থেকে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। তো যাই হোক বন্ধুরা, দেখো খেরোটা কীভাবে চাপাচ্ছি আমি সেটা দেখো। তো আমার প্রথমে নুন হলুদ দিয়ে খেরোটা সেদ্ধ করে নিয়েছি, আর তারপরে এখানে আমি একটু পাঁচফোড়ন, বড়ি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পুরো সবজিটা আমি ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। একটু নেড়ে চেড়ে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে খেরোর সবজি। তো তোমরা কে কীভাবে এরকমভাবে করো? আমি কিছু মশলা দিই না, আসলে মা খায় তো, মা কোনো মশলার গন্ধ সহ্য করতে পারে না, সেই জন্যই আমি খেরোতে কোনো মশলা দিই না, বা লাউ ওই সকল জিনিসে কোনো মশলা দিই না। যাই হোক দেখো আমার সবজি হয়ে গেছে, তারপরে ডালটা সম্বরা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা রান্না করবো বলে বেশ অনেকখানি রান্না করে ফেলেছি। তো কী কী রান্না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো আমার সাথে আমার ব্লগটা তড়িঘড়ি লাইভ। তোমাদের সাথে এতক্ষণ থেকে আমি গল্প করলাম যে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দেখো রোদ দিচ্ছে। তো সকালে আমি ছেলেকে না যেতে দিলে কলেজ, তাহলে ওর কত বড় ক্ষতি হয়ে যেত বলো তো। তো যাই হোক ও জেদ করে বাইরে বেরোলো, তাই তো একটু আধটু ছেলে মেয়েদেরও জেদ রাখা ভালো। তো আমি যেতে দিচ্ছিলাম না এই কারণে যে বৃষ্টিতে ভিজলেও শরীর খারাপ করে, আসলে আর কিছুর জন্য না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখায় আমি কী কী রান্না করেছি। ভাত, ডাল, এখানে হয়েছে বেগুন বরবটি আলু দিয়ে সবজি, এখানে হয়েছে পুদিনা পাতা চাটনি। এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো আরও কী করেছি, এখানে করেছি তোমার কিনুরি ভাজা। তো আলুর মতন সরু সরু করে কেটে তারপরে সেটা ভেজে নিয়েছি। এখানে আছে পেঁপে সিদ্ধ, আর পেঁপেটা তোমাদের দাদাভাই এমন এনেছে যে পুরো পেঁপেটা একদম পেকে গেছে, তো সেটাই সেদ্ধ করে দিয়ে দিলাম। আর এখানে হয়েছে করলা আলু সেদ্ধ, আর এখানে হয়েছে তোমার খেরোর সবজিটা। তো দেখো কতগুলো আমার জিনিস হয়ে গেছে রান্না করা। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রায় 5-6 রকম পদ আমি রান্না করে ফেলেছি। ভাবলাম একটা করব, তো রান্না করতে করতে কখন যেন আমি 5-6 রকম পদ রান্না করে ফেলেছি সেটা আমার নিজেরও জানা নেই। রান্নাবান্না সেরে এইমাত্র উপরে এলাম, এখন বেজে গেছে প্রায় 1:45 মতো। তো তোমার দাদাভাই এখনও চান করেনি, তো ওকে চান করলে তারপরে খেতে দিয়ে দেবো। আর ওই জন্য ভাবলাম যে একটু ফ্যানের হাওয়াতে বসি, প্রচণ্ড গরম পড়ে গেল। আর এই দুদিন একটু বৃষ্টি হওয়াতে গরমটা কম আছে, আর কদিন যা গরম পেরোলো অবস্থা খুবই খারাপ একেবারে। তো যাই হোক আজ সকালবেলায় ছেলে গিয়েছে কলেজে। তো যখন ছেলে কলেজ যাচ্ছিল তার আগে বৃষ্টি হচ্ছিল আর মেঘ ডাকছিল। তো খুব একটা বৃষ্টি না, কিন্তু প্রচণ্ড মেঘ করে এসেছিলো, আর বৃষ্টিও আসবো আসবো করছিলো, আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমি বন্ধ করলাম যে আজকে যেতে হবে না কলেজ, কিন্তু কিন্তু ও বললো আজকে দরকার কাজ আছে, মানে প্র্যাকটিক্যাল আছে, তো যেতে হবে। সেজন্য ওকে পাঠিয়ে দিয়েছি। মানে আজ কিছু খাবার করতে পারিনি, কারণ ও জমানো করছিলো, ওই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। আর কাল রাতে ঘুমটা ভালো হয়নি, তো সেই জন্য পাউরুটি দিয়ে দিয়েছি আর বিস্কুট দিয়ে দিয়েছি, এগুলোই দিয়ে দিয়েছি। মনে হয় আজকে 2-2:30 সময়ের মধ্যে চলে আসবে, এসে ভাত খাবে। তো সেই জন্য আর বেশি কিছু করে দিলাম না, আমি তো দেরি হয়ে গেছিলো বলে উঠতেও পারিনি। তো রান্না কমপ্লিট, কাজ কমপ্লিট, তোমাদের সঙ্গে কথা বলাও আমার কমপ্লিট। তো 1টা বেজে গেছে, তোমাদের দাদাভাইকে একবার চান করতে পাঠিয়ে দিই। তো চান করে আসুক, তারপর একবারে খেয়ে নেব, কারণ ছেলে তো আস্তে আস্তে 2:30 হয়ে যাবে। তো ওকে ওর জন্য বসে রইব না, খেয়ে নেবো, তারপর ও এসে খাবে। চলো খেয়ে আসি আমরা। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে যেই আমি উপরে উঠে এসেছি আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তাড়াতাড়ি হুড়মুড়িয়ে একেবারে নেমে জামা কাপড়গুলো যতগুলো ছিল সব কিন্তু তুলে রেখে দিয়েছি। আর তোমাদেরকে বলছিলাম না মোটা মোটা জামা প্যান্টগুলো কেচেছি, আজ শুকাবে না, সব কিন্তু শুকিয়ে গেছে। সব তুলে রেখে আবার আমি উপরে এসেছি, আবার তারপর দেখছি ছেলে এসে দরজায় ধাক্কা দিচ্ছে, আবার আমাকে নিচে নামতে হলো। এরকম করে বারবার উপর ওঠানামা করেই তো আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। দুপুরের পর থেকে তোমাদের সাথে কিছু কথাই হয়নি, একেবারে চলে এসেছি পুরো বিকেলের দিকে। আর দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টি হলো, তো প্রায় 15 মিনিট মতো বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে বৃষ্টিটা। আর চারিদিকটা একদম ঠান্ডা হয়ে গেল। ছেলে এসেছে 2:30টার মধ্যে চলে এসেছে।
তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ভাতে খেয়েছি। এদেরকে দেখায় যে চারিদিকের পরিবেশটা কীরকম লাগছে বৃষ্টি হওয়ার পর। দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে, আর মনে হচ্ছে যেন সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে বৃষ্টি। আর মনে হচ্ছে দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে, আর মনে হচ্ছে চারিদিকটা যেমন ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছে। তো সব কিছু পরিষ্কার পরিষ্কার লাগছে। পুকুরের জলটা একদম স্থির। সত্যি এই জিনিসগুলো দেখতেই পাওয়া যায় না। আমি যখনই ছাদে আসি এই জায়গাটায় বসি, এই দেখো এই জায়গাটায় বসি, এই জায়গাটাতে বসি। এই জায়গাটা একটু পরিষ্কার আছে, আর বাকি জায়গাগুলো মানে বসবার মতো জায়গা না। তো এই জায়গাটায় এসে আমি বসে থাকি যখনই ছাদে আসি। আমি ছাদে খুব কমেই উঠি না চট করে, কিন্তু যখনই উঠি এই জায়গাটাতে এসে বসে থাকি। আর এই গ্রীষ্মকাল বলে একটু ছাদে ওঠা হচ্ছে, বাকি সময়টা ছাদে একদম থাকা হয় না, ও নিচেই কেটে যায়। শীতকালে তো আমি তো রোদ চট করে বেশি নিই না, তোমার লেপের মধ্যেই থাকি। আর গ্রীষ্মকালে রাতের বেলাতেও আমি ছাদে শুয়ে থাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা আছে নেক্সট ডে নেক্সট ব্লগে। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।